আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি গরমে প্রাণ ঠান্ডা করতে বা তৃপ্তি ফেরাতে রাঁধুনির রেডিমিক্স দিয়ে ফালুদা। তো চলেন দেখি ফালুদা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে 1 প্যাকেট রাঁধুনির রেডিমিক্স ফালুদা নিয়েছি। এটা ভ্যানিলা ফ্লেভার, ভিতরে 3টা প্যাকেট ছিল, 2টা জেলির প্যাকেট আর একটা ফালুদা মিক্সড। চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি। এখানে 1 লিটার দুধ দিয়েছি। দুধটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছে। দুধটা একটু ঘন করে নিব। আমার এখানে ভিডিও কিছুটা স্কিপ হয়ে গেছে। জেলিগুলো আমি জাল করে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। দুধে খুব ভালোভাবে বলক চলে আসলে ফালুদার মিক্সডগুলো দিয়ে দেব, দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ জাল করলে দেখা যাবে ঘন হয়ে আসছে। শুধু একটাই কাজ, অনবরত নাড়তে চাড়তে থাকা। খুব সহজ ফালুদা তৈরি করা, যে কেউ ঘরেই তৈরি করে নিতে পারবেন। দেখেন কতটা ঘন হয়ে আসছে। আর অল্প কিছুক্ষণ সময় জাল করে নিলেই তৈরি হয়ে যাবে। রান্না হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। ভিডিওর প্রথমে বলেছিলাম যে জেলি তৈরি করা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। 250 গ্রাম পানির মধ্যে একটা জেলির প্যাকেট ঢেলে দিয়ে 5 মিনিট মতো জাল করে নিলেই জেলিটা তৈরি হয়ে যাবে। তারপর একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলে জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি 250 গ্রাম পানির মধ্যে একটা জেলির প্যাকেট দিয়ে 5 মিনিট মতো জাল করে নিয়েছিলাম। জাল করা হলে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজ থেকে বের করে কেটে ফালুদার মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি দুঃখিত, আমার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে। এখানে কিছু ফল ব্যবহার করছি। হাতের কাছে যে ফলগুলো আছে, আপেল, কলা, আঙ্গুর, এগুলো দিয়েই ফালুদা পরিবেশন করে নিব। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি আইসক্রিম ব্যবহার করব। এতে করে খেতে আরও ভালো লাগবে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু সবার অনেক ভালো লাগে। উপর থেকে একটু রোয়াবজা ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আমার আজকের এই সহজ ফালুদা রেসিপি আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।